প্রিয় দর্শক বন্ধুরা, ক্রাইমস্কোপ ডায়েরিজের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের ঘটনা এক মহান অভিনেত্রীকে নিয়ে, যার জীবন আর মৃত্যু দুটোই এক রহস্যে ঘেরা। তিনি ছিলেন গ্ল্যামারের রানী, বলিউডের আইকন পারভিন ববি। তার রহস্যময় মৃত্যু আজও আমাদের ভাবিয়ে তোলে। তাহলে চলুন শুরু করি পারভিন ববির মৃত্যুর অন্তরালের এক অজানা কাহিনী। পারভিন ববি 70-এর দশকের শেষের দিকে এবং 80-র দশকে বলিউডের অন্যতম স্টাইল আইকন। 1954 সালে জুনাগড়ে জন্মগ্রহণ করা এই সুন্দরী 1973 সালে চরিত্র সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। শীঘ্রই মজবুর, দিওয়ার, নমক হালাল, শান, সুহাগ, কালা পাথর একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করে নিজেকে প্রমাণ করেন তিনি ছিলেন বলিউডের প্রথম আন্তর্জাতিক গ্ল্যামারাস ফ্যাশন আইকন। তবে সাফল্যের আড়ালে লুকিয়েছিল তার ব্যক্তিগত জীবনের অস্থিরতা। পারভিন ববি সম্পর্ক করেছিলেন অনেকের সঙ্গেই। ড্যানি, ডেংজোংপা, কবির এবং পরিচালক মহেশ ভাটের সাথেও তার সম্পর্ক জড়িয়েছিল, কিন্তু কোনো সম্পর্কই স্থায়ী হয়নি। এক সময় তার মানসিক সমস্যার খবর শোনা যায় পারভিন ববি সিজোফ্রেনিয়া নামের এক কঠিন মানসিক রোগে আক্রান্ত ছিলেন। পারভিন ববির মানসিক রোগ নিয়ে নানান গুজব ছিল। তিনি বিশ্বাস করতেন কেউ তাকে খুনে ষড়যন্ত্র করছে। সংবাদ মাধ্যমে শোনা যায় তিনি বলতেন তাকে খুন করার ছক কষা হচ্ছে। এই সময়েরই মধ্যে তিনি সিনেমা থেকে দূরে সরে যান এবং একা একা জীবনযাপন করতে শুরু করেন। 2005 সালের জানুয়ারির এক ঠান্ডা দিন মুম্বাইয়ের এক অভিজাত বহুতলের এক ফ্ল্যাট থেকে ভেসে আসছিল এক রহস্যময় নীরবতা। 3 দিন ধরে কেউ পারভিন ববিকে দেখতে পাননি। দরজা বন্ধ, বেল বাজলেও কোনো সাড়া নেই। বাড়ির নিরাপত্তারক্ষী প্রতিবেশীরা কেমন যেন অস্বস্তিতে ভুগছিলেন। কেউ টের পাচ্ছিলেন কিছু একটা ঠিকঠাক নেই ঘরের ভিতরে। অবশেষে জানানো হয় পুলিশকে। ফ্ল্যাটের দরজা ভাঙা হয়, আর সেই মুহূর্তেই এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হয় সবাই। और जो उनकी हालत थी वो काफ़ी बॉडी डिकम्पोज हालत मिली थी। ऐसा लग रहा था कि कम से कम 1.5 से 2 दिन पहले उनकी मौत हुई हो। वो घर की हालत बहुत ही ख़राब थी, गंदगी फैली हुई थी। বেডরুমের মেঝেতে পড়েছিল একটি মৃতদেহ, পারভিন ববির মৃতদেহ। অর্ধগলিত, ফ্যাকাশে, নিঃসাড়। ঘরে কোনো আলো জ্বলছিল না। জানালার পর্দা ছিল টানা, যেন বাইরের পৃথিবী থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে নিয়েছিলেন তিনি। তার ফ্রিজে ছিল পচে যাওয়া খাবার, ওষুধ ছড়ানো ছিল টেবিলে। চারপাশে ছিল নিঃসঙ্গতার ছাপ। সেই ঘর যেন সাক্ষ্য দিচ্ছিল কতটা একা ছিলেন তিনি। পারভিন ববির মৃত্যু হয়েছিল অন্তত 2 দিন আগে। সেই সময়ে কেউ তাকে খোঁজ পর্যন্ত নেননি, না পরিবার, না বন্ধুবান্ধব, না ইন্ডাস্ট্রি। পুলিশ জানিয়েছিল তার ডায়াবেটিস ছিল নিয়ন্ত্রণের বাইরে। ইনসুলিন ঠিকমতো নিতেন না, খাওয়া দাওয়া বন্ধ ছিল। ফলে শরীরে শর্করার মাত্রা এতটাই বেড়ে যায় যে তিনি কোমায় চলে যান এবং সেখান থেকেই তার মৃত্যু হয়। হ্যাঁ, হয়তো এটা মেডিকেল ব্যাখ্যা করা যায়, কিন্তু মানসিকভাবে একজন মানুষ যার চারপাশে একসময় হাজারো মানুষ ছিল,
শীর্ষ পরিচালক, অভিনেতা, মিডিয়া, তার পাশে শেষ সময়ে কেউ ছিল না। এই অবহেলাই কি তাকে মেরে ফেলল না? আসলে পারভিন ববির মৃত্যু ছিল শুধু শারীরিক নয়, ছিল সামাজিক মৃত্যুও। তিনি বেঁচে থাকতে সমাজের ভুল বোঝা, গুজব, কুসংস্কার তাকে একঘরে করে দিয়েছিল। তাই প্রশ্নটা আজও ভেসে বেড়ায়, এটা কি নিছক ডায়াবেটিসজনিত মৃত্যু, নাকি এটা ছিল একটা ধীর পরিকল্পিত মানসিক হত্যা? কিন্তু এখানেই শেষ নয় দর্শক বন্ধুরা। অনেকের মতে মৃত্যুর আগে পারভিন ববি মানসিকভাবে ভীষণ অস্থির ছিলেন। তিনি মাঝে মধ্যেই বলতেন কেউ তাকে খুন করতে চাইছে, কখনো আমেরিকান CIA, কখনো বলিউডের বড় কোনো প্রডিউসার, কখনো বা প্রাক্তন প্রেমিক। কেউই জানতো না তার কথাগুলো ছিল প্যারানয়েড সিজোফ্রেনিয়ার উপসর্গ, নাকি সত্যি তার পিছনে ছিল কোনো অদৃশ্য ষড়যন্ত্র। পারভিন ববির মৃত্যু যেন একটা ধোঁয়াশা, একটা ছায়া ঘেরা অধ্যায়। তাকে যখন তার মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়, তখন কেউ বুঝতেই পারেনি এই মৃত্যু আদেও স্বাভাবিক তো। পুলিশের রিপোর্ট বলেছিল তার দেহে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন ছিল না, না আত্মহত্যার চেষ্টা, না বিষক্রিয়ার চিহ্ন। তদন্তকারীরা জানায় এটি স্বাভাবিক মৃত্যু। সম্ভবত ডায়াবেটিস সংক্রান্ত জটিলতায় মৃত্যু হয়েছিল তার। কিন্তু প্রশ্ন উঠেছিল হাজারটা। একজন সুপারস্টার, যিনি জীবনের একটা সময় চারপাশে প্রচারের আলোয় ঘেরা ছিলেন, তিনি এমনভাবে নিঃসঙ্গ একাকী মারা গেলেন কিভাবে? দিন তিনেক ধরে কেউ তার খোঁজ নিল না কেন? খাবার নেই, ওষুধ অগোছালো, বিছানায় না থেকে তিনি মেঝেতে লুটিয়েছিলেন কেন? এই সব কি কেবল অসুস্থতা, নাকি এর পিছনে কিছু গা ছমছমে রহস্য লুকিয়ে আছে? বেশ কিছু মানুষ, বিশেষ করে মিডিয়া ও সমালোচকেরা প্রশ্ন তোলেন, পারভিন ববি কি সত্যি কারো চক্রান্তের শিকার ছিলেন? তিনি বহুবার বলে গেছেন কেউ তাকে ফলো করছে, তাকে মেরে ফেলতে চাইছে। তিনি লিখিত অভিযোগও করেছিলেন যে CIA তার পিছনে লেগেছে, আর বাড়িতে ক্যামেরা বসানো হয়েছে, মাইক্রোচিপ প্রবেশ করানো হয়েছে শরীরে। এমন সব দাবি করেছিলেন তিনি। তাকে হয়তো সকলে পাগল ভেবেছিল, কিন্তু যদি তা না হয়, যদি সত্যিই কেউ তাকে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়। পারভিন ববির জীবনে একাধিক সম্পর্ক এসেছিল, ড্যানি, কবির বেদি, মহেশ ভাট, কিন্তু কেউই দীর্ঘস্থায়ী হয়নি। তার মানসিক স্বাস্থ্য ভেঙে পড়েছিল সেই কারণেই। সেই ভাঙন আর অবসাদ একসময় তাকে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয়। তিনি নিজেই সমাজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। তবে এই প্রশ্নটা আজও রয়ে গেছে, পারভিন ববি কি শুধু নিজের ভিতরের অন্ধকারে ডুবে গিয়েছিলেন, নাকি কেউ সেই অন্ধকারটা আরও গভীর করেছিল? তবে এই মর্মান্তিক খবরে টিভি চ্যানেলগুলো ঘন ঘন ব্রেকিং নিউজ দিচ্ছিল সেই সময়। পত্রিকাগুলো ছাপছিল ট্র্যাজিক এন্ডিং অফ আ স্টাইল আইকন। কিন্তু প্রশ্ন উঠেছিল, এই মিডিয়া কোথায় ছিল যখন পারভিন ববি ধীরে ধীরে নিঃসঙ্গতায় ডুবে যাচ্ছিলেন? তার মৃত্যুতে বলিউডও চমকে গিয়েছিল, কিন্তু খুব অল্প কিছু মানুষই তার শেষ যাত্রায় উপস্থিত ছিলেন। এক সময়ে সহকর্মীরা, প্রযোজক, পরিচালকেরা, এমনকি যাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাদের অনুপস্থিতি চোখে পড়ার মতন ছিল। পারভিন ববির শেষকৃত্য সম্পন্ন করেছিলেন তার একমাত্র বোন ফ্রিস্তা ববি, যিনি বিদেশে থাকতেন।
তিনি আইনিভাবে তার মৃত্যুর পর সকল দায়িত্ব গ্রহণ করেন। তবে পারভিন ববির মৃত্যুর পর সবচেয়ে আলোচিত বিষয় ছিল তার সম্পত্তি। মুম্বাইয়ের সেই ফ্ল্যাট, কিছু জমি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা, সব মিলিয়ে পারভিন ববির রেখে যাওয়া সম্পদের পরিমাণ ছিল চোখে পড়ার মতন। এই নিয়ে কিছু সময়ের জন্য শুরু হয় আইনি জটিলতা। কয়েকজন আত্মীয় দাবি করেন পারভিন ববি নাকি কিছু অংশ দান করতে চেয়েছিলেন, আবার কেউ বলেছিলেন তিনি জীবনের শেষ দিকে ধর্মগুরুর প্রভাবে ছিলেন এবং তার সম্পত্তি দান করার কথাও ভেবেছিলেন। তবে শেষমেশ আদালতের হস্তক্ষেপে এবং আইনগত উত্তরাধিকারী হিসেবে তার পরিবারই সম্পত্তির অধিকার পায়। এই গোটা পর্বটা যেন একটা আয়না ধরেছিল আমাদের সমাজের সামনে, যেখানে একজন সুপারস্টার, যার জীবনে আলো ঝলমলে মুহূর্তের অভাব ছিল না, তার শেষ সময়ে কেউ তার পাশে ছিল না। তার মৃত্যু শুধুমাত্র একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং বলিউডের সেই নিষ্ঠুর বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে তারকারা যতক্ষণ জ্বলজ্বলে থাকেন ততক্ষণই তারা গুরুত্বপূর্ণ। Parveen Babi is one of the goddesses who never has a day off. Well, at the moment I've got about 55 films signed. I'm working on about 15. Sounds a bit much, doesn't it? একবার আলো ফুরালেই তারা হারিয়ে যায় নিঃসঙ্গতায়, অবহেলিতভাবে আর বিস্মৃতির অন্ধকারে। পারভিন ববির ঘটনা তাই শুধু একজন নারীর নয়, বরং গোটা এক শিল্প জগতের অন্ধকার দিকের সাক্ষ্য হয়ে রইল সারা জীবন আমাদের চোখের সামনে। আজ হয়তো পারভিন ববি আমাদের মধ্যে নেই, কিন্তু তার কাজ, তার স্টাইল, তার অগাধ আত্মবিশ্বাস আজও বলিউডে অনন্য। তার মৃত্যু রহস্য হয়তো কোনোদিনই পুরোপুরি সমাধান হবে না, তবে পারভিন ববির জীবন আমাদের শিখিয়ে দেয় গ্ল্যামার আর সাফল্যের আড়ালে একা থাকার বেদনা কতটা ভয়ঙ্কর হতে পারে। বন্ধুরা, পারভিন ববির জীবন আর মৃত্যু একসাথে আমাদের মনে করিয়ে দেয় মনের সুস্থতা আর ভালোবাসার প্রয়োজন কত বেশি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন আপনাদের আজকের এই পুরো ভিডিওটি কেমন লাগলো। শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানাবেন। পারভিন ববির মৃত্যু কি নিছক একটি দুর্ঘটনা, নাকি আসলেই কোনো রহস্য লুকিয়েছিল? দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।